আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা সাহাবাতিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দর্শক ভাই বোনেরা, যারা বিভিন্ন মিডিয়ায় আমাদের প্রোগ্রাম দেখেন, কাছ থেকে হোক দূর থেকে হোক, অথবা যারা আমাদের প্রোগ্রামগুলো আগামীতে দেখবেন, আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা হজকে কেন্দ্র করে একটা সুন্দর প্রোগ্রামের চিন্তা করেছি এবং এটা ইনশাআল্লাহ আগামী হজ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটা চালিয়ে নেব। হজ দ্য জার্নি, হজ দ্য জার্নি। আমাদের মূল কথা হলো এইখানে আনতে চাচ্ছি যে জার্নি করে, ট্রাভেল করে বিভিন্ন জায়গায় থেকে মানুষ এসে মক্কায় একত্রিত হয়ে যে ইবাদত করা হয় এবং এই ইবাদতে কিছু রেস্ট নেওয়া, কিছু বসে থাকা, কিছু আল্লাহর কাছে দোয়া করা, কিছু পাথর মারা, বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দেখিয়ে এবং অর্থনৈতিকভাবে প্রচুর খরচ করে যে ইবাদতটা করা হয় সেটাই হলো হজ। এবং এটাকে জার্নি বলেছে এই জন্য যে এরই ফলশ্রুতিতে এই জিয়ারাতের মাধ্যমে আমাদের অবস্থানটা ঠিক করে নেই, যে ঠিক আল্লাহ তাআলার আরশের নিচে যেন কিয়ামতে জায়গা পাই এবং আল্লাহ তাআলার মাধ্যমে যেন আমরা এই কথা যেন আমাদের কাছে আসে যে তোমরা মাসুম বাচ্চা হয়ে গেছিলে, বাচ্চার মতন হয়ে গেছিলে তোমরা হজ করার পরে। এবং যা হাজ্জ মাবরুরের যে ফায়দা আল্লাহ রসুল বলেছেন, ওয়ালাইসা লিল হাজ্জিল মাবরুর ইল্লা আল জান্নাহ। হাজ্জ মাবরুর যার কপালে জুটে গেছে তার জান্নাত ছাড়া আর কোনো কিছু হবে না। তাহলে আমাদের মূল জার্নিটা হলো হজের, যে আমরা আল্লাহ তাআলার কাছে যাচ্ছি, আল্লাহ তাআলার মাধ্যমে আমরা জান্নাত একেবারে অবধারিত করে নিচ্ছি এবং এই দুনিয়াতেও এরকম একটা অবস্থা আমাদের ঘটে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, যে আমি যে অপরাধগুলো করেছি, পাপগুলো করেছি, যেগুলো তওবা করা উচিত, সেইগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আবার এমন করেন যেন মনে হয় যে নতুন ইনস্টল করা হচ্ছে, নতুন ফরম্যাট করা হচ্ছে, নতুনভাবে আমি আবার জন্মগ্রহণ করেছি। আমার এমনভাবে আল্লাহ তাআলা আমাকে তৈরি করে দিচ্ছেন, হজ থেকে যখন বাসায় আসি, বাসায় পা রাখি, তখন একজন নতুন মানুষ হিসাবে মানে আল্লাহ তাআলা আমাদেরকে নিতে পারেন, এই অবস্থা তৈরি করে দেয় হজ। এজন্যই হজ দ্য জার্নিকে আমরা মনে করি যে আমরা আমাদের এই 10 দিনে আমরা যেন শুধুমাত্র হজ যে শুনি, হজের যে আলোচনা হয়, এইটাই যেন আমরা ঠিক না রাখি, বরং এর চেয়ে আরও বেশি বিয়ন্ড আমাল, বিয়ন্ড অ্যাকশন অ্যান্ড ডিডস আমরা যেন আমাদের জ্ঞানগত দিকটাকেও আরও সুন্দর করতে পারি। টিভিওনের এই সুন্দর মানে অবস্থান এবং এই সুন্দর উপহারকে আপনারা গ্রহণ করবেন, এটা আমরা আশা করি। এবং এখানে আপনারা প্রোগ্রামগুলো দেখবেন এবং এটা যখন আমরা ফেসবুকে, ইউটিউবে যখন যাবে, তখন এটাকে আপনারা যারা এখন দেখতেছেন এটাকে বিশ্বময় ছড়িয়ে দেবেন এবং টিভি ওয়ানের জন্য দোয়া করবেন। আর আমরা যারা প্রোগ্রাম করছি এর পিছনে যারা আছেন কলাকুশীলভ, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আর দোয়া করবেন যেন টিভি ওয়ানকে আল্লাহ তাআলা স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে সামনে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাই বোনেরা, হজ এটা কি আসলে নতুন কোনো ইবাদত মুসলমানদের জন্য হয়েছে? আগে কোনো জাতির জন্য এটা ছিল না? না। হজ বা এই যে এটাকে বলা হয় তীর্থযাত্রা, মানে বাংলায় যদি বলা হয় তীর্থযাত্রা, অর্থাৎ কোনো ভালো জায়গায় অথবা কোনো পবিত্র জায়গায় নিজেদেরকে নিয়ে সেখানে মানুষদের সাথে মিশে আল্লাহ তাআলাকে ডাকা এবং নিজেদেরকে নতুন একটা চেতনায় উজ্জীবিত করে আসা, যে চেতনার আলোকে মানুষের পরবর্তী জীবনগুলো সুন্দরভাবে চলে। এটা কিন্তু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে একেবারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীদের জীবনে তো আছেই, ছিলই, বরং অন্যান্য জাতিদের মধ্যেও ছিল। আমরা বিভিন্ন জাতিসত্তার ইতিহাস না পর্যালোচনা করে আমরা অন্যান্য ধর্মের বিষয়গুলোকে আমরা এখানে নিয়ে আসতেছি। আপনারা যদি চান
তাহলে আপনারা মানে গুগলে দিলেই যে বিভিন্ন জাতির যে পিলগ্রিমেজ যেটা ছিল, এটা দেখবেন যে সেখানে এটা প্রত্যেক জাতির থাকে। এখনও আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় মানুষ, বিশেষ করে কিছু কিছু মানুষ আছে যারা ঘরে বসে থাকতে পারে না, এরা বাইরে যায়। এরা ঘরের ভিতরে থাকে। মানুষকে আল্লাহ তাআলা ওই নেচার তৈরি করে দেননি, আল্লাহ তাআলা করেছেন বাইরে যাওয়ার জন্য। যদি ঘরে আপনি আটকে রাখেন 5 দিন 10 দিন, তো সে পাগল হয়ে যাবে। সে বাইরে না আসা পর্যন্ত তার ভালো লাগবে না। একই গ্রামের মধ্যে যদি সে 1 মাস থাকে, দেখবেন যে সে হাফ পাগল হয়ে উঠছে, পাশের গ্রামে একটু যাবে। তারপরে সে হয়তো আরও একটু বাইরে যেয়ে আসার চেষ্টা করবে। এখানে তার দুটো দিক থাকে, একটা হলো রিফ্রেশমেন্ট, মনটাকে একটু ভালো করা, অ্যামিউজমেন্টের জন্য। আরেকটা হলো যে এমন কিছু জিনিস দেখা, যে জিনিসগুলো সে কোথাও দেখেনি আগে, এর থেকে তার উপকার হয়। আল্লাহ তাআলা এটাকে সূরা হাজ্জের মধ্যে বলেছেন যে হাজ্জের একটা প্রণোদনা থাকে, ইচ্ছা থাকে, এই যে লিয়াশহাদু মানাফিআ লাহুম, তাদের কোথায় উপকার পাওয়া যাবে, কোন জায়গাতে তাদের মানুষের মতন মানুষ হওয়া যাবে, একজন মানুষ কিভাবে সে নিজেকে গড়ে তুলবে, কোন কোন জায়গায় গেলে, কোন কোন স্যাক্রিফাইস করলে, কোন কোন ইবাদতের মাধ্যমে সে বেশি আল্লাহ তাআলার কাছে যেতে পারবে, এই হজের মাধ্যমে জানতে পারবে। তা আমরা যদি জাতিসমূহের হজগুলোকে যদি আমরা একটু পর্যালোচনা করি, এবং তারা যে কিভাবে পরিভ্রমণ করত, বিভিন্ন জায়গায় যাইত, তাহলে আমাদের মনটা হয়তো একটু ভালো লাগবে যে না, এটা তো শুধু মুসলমানদের না, মুসলমানরা এই হাজটাকে এত পবিত্র করেছে যে অন্য অন্য জায়গার থেকে ঘুরে আসলে মানুষ, পবিত্র হোক আর না হোক, হজ থেকে ঘুরে আসলে একজন মানুষ পবিত্র হবেই হবে, তার গুনাহ মাফ হবেই হবে। সে তাকে একেবারে নিউবর্ন বেবির মতন নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিষ্কলুষ করে গড়ে তুলতে পারবে, এই পসিবিলিটি থাকে। আমরা যদি প্রথমে দেখি যে জাতিসমূহের মধ্যে ও ধর্মসমূহের মধ্যে সর্বপ্রথম যে হজের মানে যারা যারা করত, তাদেরকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখতে পাবো যারা সনাতন ধর্ম পালন করে, যারা আর্য ধর্ম, যেটা আমাদের ভারতের মনে করে নেন, যারা হিন্দু ধর্ম, তো ওটা আসলে আর্য ধর্ম থেকে হিন্দু বলে কোনো ধর্ম নেই, কিন্তু ওটা কিন্তু আর্য ধর্ম বা সনাতন বলে এটাকে। ওরা বিভিন্ন বেদ বাক্যগুলোকে তারা মেনে চলে, এবং এই বেদগুলো যারা তৈরি করেছে, এর মূলটা হলো এই আরিয়ান সমাজ বা ইউরোপিয়ান সমাজ থেকে আমাদের ইন্ডিয়ায় যায়। তো যে ওরা যে কাজগুলো করত, ইন্ডিয়াতে বেশ কিছু জায়গা আছে, তারা সেখানে ভ্রমণ করত। কিছু হলো রামের জন্মস্থান, কিছু হলো দেবতাদের মিলন মেলা, কিছু এরকম আগেকার ইতিহাস সমৃদ্ধ যে সমস্ত জায়গাগুলো, তার মধ্যে তারা বিশেষ করে যে সমস্ত জায়গায় তারা ভ্রমণ করত, আমরা দেখতে পাচ্ছি যে কুম্ভ মেলা, তারপরে 4টা ধাম আছে ওদের গঙ্গা স্থান, তো কনৌর যাত্রা, তারপর মথুরা, বৃন্দাবন, কাশী, এই সমস্ত জায়গায় তারা ভ্রমণ করে ওই উদ্দেশ্যে যে সেখানে যে তারা চেতনা লাভ করবে, বুদ্ধি লাভ করবে, জ্ঞান লাভ করবে, এবং সেইটাই তারা পরবর্তী জেনারেশনের কাছে এটা ছড়িয়ে দেবে। কিন্তু মানে আপনারা ওই যে সমস্ত জায়গার যে অবস্থাগুলো আপনারা জানেন, সেখানে ধর্ম তো আছেই, ধর্মর সাথে অধর্ম মিশে এমন কিছু মানে কাজ করা হয়, সেখানে দেখা যায় যে মনুষ্যত্বের বাইরেও অনেক কিছু বিষয়াদি সেখানে আমরা দেখতে পাই। আমরা যদি ইহুদিদের জাতির ওরা কেমনভাবে হজ করত, ওদের 2-3টে জায়গা আছে সেখানে তারা বছরে সেখানে তারা যায়, সেটা হলো শেলোহ নামক, তারপরে বেথেল নামক এবং ডন, এই 3 জায়গায় ওদেরকে ওরা ধর্মীয়ভাবে ওরা মনে করে এই জায়গাগুলোতে আমরা গেলে নিজেদেরকে আমরা পবিত্র করে আসতে পারবো এবং নতুন চেতনা সমৃদ্ধ হব। মনে করতো যে এইসব জায়গায় গেলে দুটো লাভ হয়, একটা হলো যে আমাদের অন্তরকে বিকশিত করা যায়, আলোকিত করা যায়, ভালো হওয়া যায়, জ্ঞান ধর্ম আসে, এবং ওরা মনে করতো যে এখানে গেলে যারা এই জায়গায় ছিল, মনোদৈহিক উন্নয়ন বলে আর কি, ওই জায়গায় যারা বড় হয়েছে, বড় ছিল, যাদের এখানে মূসা আলাইহিস সালামের জন্মস্থান হোক, অথবা যেখানে ইয়াহওয়ার জন্মস্থান আছে, যেখানে মনে করে যে ইহুদির যেখানে বসবাস ছিল, এই সমস্ত জায়গাগুলোতে তারা যেত। বৌদ্ধ ধর্ম কিন্তু হিন্দু ধর্মের পরে গৌতম বুদ্ধের মাধ্যমে আসছে,
তারা তাদের সংখ্যাও কিন্তু কম না, এখন হিউজ, তাদের সংখ্যা অনেক বেশি। চায়নায় ধরেন প্রায় সবাই, ভারতে তো প্রচুর আছে, বাংলাদেশেও রয়েছে বৌদ্ধ ধর্ম। তারাও কিন্তু বিভিন্ন জায়গায় তারা যায়, এবং তাদের সবচেয়ে বড় জায়গা হলো যেখানে তারা যেত লুম্বিনী কিংবা কাপিলাবাস্তু, সে সমস্ত জায়গাতে তারা প্রত্যেক বছর সেখানে যাওয়াটাকেও জীবনের একটা বিরাট পাওয়া মনে করে। আমরা যেমন মুসলমানরা মনে করি যে মরার আগে যদি কাবা ঘর দেখে আসতে পারতাম, তো ওরাও এই দুটো জায়গায় তারা যেত এবং যায় এখনো পর্যন্ত, এবং তারা মনে করে ওখানে যেতে পারলেই তারা পবিত্র হয়ে আসে। খ্রিস্টানদের কিন্তু এই একটা ধর্ম যেটা ঈসা আলাইহিস সালামের জন্মের পরে এই যে তীর্থযাত্রা বা হজ যাত্রা এদের মধ্যে ছিল না। চতুর্থ মানে শতাব্দীতে এসে 400 বছর পরে এসে তারা বেথলেহেমে যাত্রা, বিশেষ করে যেখানে তার মানে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল, সেখানে যাত্রাটা তারা মনে করে যে এটা গেলে আমাদের পাপ মুক্তি হবে। এটা অনেক পরে এসে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্মের হয়তো 100 বা 150 বছর আগে তারা এই যাত্রাটা শুরু করে, এটা এর আগে ছিল না। যদি আমরা ইসলাম পূর্ব আরব সমাজটা দেখি, তাহলে দেখতে পাবো তাদের মধ্যেও কিন্তু এই ধরনের হজ প্রচুর ছিল। অদ্ভুত বিষয় কি জানেন, যে আরবরা ইসমাইল আলাইহিস সালামের পরে আরবদের মধ্যে পরিবর্তন আসে, সাংঘাতিক খুব বড় পরিবর্তন আসে। আমরা ওই ব্যাপার নিয়ে আলোচনা করব সামনে, সেজন্য এখানে শুধু হিন্টস দিচ্ছি যে ইসমাইল আলাইহিস সালাম আরবে আসা, মক্কায় অবস্থান করা, এর মাধ্যমে কিন্তু আরবের মানে শিরিক মুক্ত জীবন চলে আসে। এখানে একেবারে কোনো শিরিক ছিল না, এবং আল্লাহ তাআলা ওয়াদা করে নিয়েছিলেন ইব্রাহিম এবং ইসমাইলের কাছে এই বলে যে ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল আন তাহিরা বাইতিয়া লিত্তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুক্কাইস সুজুদ। তিনি আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাইলকে যখন কাবা ঘর তৈরি করা শেষ করে ফেলল, তখন আমি বলে নিলাম যে ও ইব্রাহিম এবং ও ইসমাইল, আমার সাথে ওয়াদা করো, তোমরা অঙ্গীকার করো যে তোমরা এই ঘরটা পবিত্র করে ফেলবা, যে এখানে যারা ইতিকাফ করবে, যারা রুকু করবে, যারা সিজদা করবে, তাদের জন্য পবিত্র করবা, এবং এখানে যেন কোনো শিরিক না চলে। একেবারে পবিত্রতম ঘর। এমনিতেও ঘরটা পবিত্রতম, আমরা ইতিহাসে যখন দেখব তখন আমরা আলোচনা করব, কিন্তু ওখানে কোনো শিরিক আর ছিল না। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে একটা পর্যায়ে চলে আসলো, সাংঘাতিক পর্যায়ে। তার সন্তানদের মধ্য থেকে আমর ইবনে লুহাই নামে এক ব্যক্তি ছিল, কুরাইশ বংশেরই, কুরাইশের আগে, মানে তাদের রক্তধারায় কুরাইশ হয়েছে। আমর ইবনে লুহাই ও মানে এই ইসমাইল আলাইহিস সালামের বংশ, যেটা কুরাইশের মাধ্যমে আবার সব একত্রিত হয়েছে, বিভিন্ন জায়গায় যায়, যে দেখে যে পারস্যেও সেখানে তারা আগুনের পূজা করে। তারপরে রোমে যে দেখে যে একেবারে শত শত হাজার হাজার দেবতা সেখানে রয়েছে। এরপরে তিনি যখন ইটালিতে গেছেন, যখন কনস্টান্টিনোপলে গেছেন, বিভিন্ন জায়গায় যে দেখে যে এই মূর্তি নিয়েই হলো সারা দুনিয়ায় মানুষের ছড়াছড়ি। তো সেই কিছু কিছু মূর্তি সে নিয়ে আসা শুরু করে এবং কাবা ঘরে স্থাপন করে সেগুলোর পূজা শুরু করে। আল্লাহ রসুল যখন মেয়েরাজে গেছেন, তখন উনি দেখেন তার এই বংশধরের আগের এক লোক আমর ইবনে লুহাই, সে মানে জাহান্নামের মধ্যে তাকে জ্বালানো হচ্ছে, এবং সমস্ত পেটের সমস্ত নাড়িভুড়িগুলো বের হয়ে আসছে, আর তার উপরে আগুনগুলো যে আর চিৎকার করে করে কাঁদতেছে। তখন আল্লাহ রসুল জিবরিলের কাছে শুনেছিলেন যে এই লোকটা কে, তো বলে যে আপনার মানে বংশের আগের এই একই রক্তধারার ইসমাইল আলাইহিস সালাম বংশের সন্তান সে, কিন্তু কাবা ঘরে সে প্রতিমা স্থাপন করেছিল। আল্লাহ রসুল তখন বললেন যে হায় হায় রে, তার জীবনটা এত নষ্ট, এই আবার মানে ভালো একটা জাতিগোষ্ঠীর কাছে মূর্তি পূজা করে দেয়। তো এইভাবে কাবাঘর কেন্দ্রিক এবং কাবাঘরের আশেপাশে মূর্তি পূজার ছড়াছড়ি এই এই আমর ইবনে লুহাইয়ের মাধ্যমে শুরু হয়, এবং এমনকি এমন হয়ে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিচ্ছেন, তখন কাবাঘরের ভিতরে 360টা মূর্তি ছিল, 360টা মূর্তি ছিল, তার মধ্যে অনেক বড় বড় মূর্তি ছিল। এই মূর্তিকে কেন্দ্র করে ওরা আরবরা করতো কি, যে এখানের যে মূর্তিগুলো আছে তার প্রতিমূর্তি তৈরি করে দিয়ে আরবের বিভিন্ন জায়গায় ঘর বানালো। যেমন তায়েফে একটা ঘর ছিল, তারপরে তায়েফ থেকে আরেকটু সরাই নিয়ে সামনে আরেকটা ঘর ছিল, এরপরে জিল খুল্লাসে একটা ঘর ছিল, এরপরে ওমানের দিকে ওখানে একটা ঘর ছিল,
ইয়ামানের কাছে একটা ঘর ছিল। এগুলো সবার নাম দিল কাবা। কারণ কি, ওই কাবা ওরা হলো এই ঘরগুলো বানাতো দৈর্ঘ্য এবং প্রস্থ সমান সমান হতো, এবং তার ভিতরে একটা করে মূর্তি বসাই দিয়ে সেখানে পূজা করতো। আর এই 22টা কাবার সন্ধান আমরা পাই যে আল্লাহ রসুলের আগে এরকম ঘরে ঘরে এরকম মূর্তি বসায়, সেগুলোর নাম দিয়েছিল ওরা কাবা, এবং ওখানে যেয়ে তারা মূর্তি পূজা করত। তো আমরা ইনশাআল্লাহ ক্রমান্বয়ে ইতিহাসটা আমরা নিয়ে আসবো যে এই কাবাকে আল্লাহ তাআলা কিভাবে আবার ধৌত করে সুন্দর করে আমাদের এই পর্যন্ত নিয়ে আসছেন। আমরা ইনশাআল্লাহ ছোট্ট একটা ব্রেকের দিকে যাচ্ছি। এই ব্রেক থেকে ফিরে এসে আমরা ওই ইতিহাসটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা একটা ছোট্ট ব্রেকে গেছিলাম। আজানের ব্রেক হলো। আমরা আলোচনা করতেছিলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগ পর্যন্ত কাবা ঘরে বা মক্কা শরীফে হজ এবং সারা পৃথিবীতে কিভাবে মানুষ, সাধারণ মানুষেরা হজ করত, অমুসলিমরা কিভাবে হজ করত, এগুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করেছি। আমরা এখন আসব যে ইব্রাহিম আলাইসাল্লাম কর্তৃক এই যে কাবা ঘর তৈরি হওয়া এবং হজের প্রচলন করা যেটা করেছেন, সে তার আগে মানে কেমন ছিল এবং তার পরে কেমন ছিল, এবং আল্লাহ রসুলের আগে হজটাকে কেমন করা হয়ে গেছিল, এই নিয়ে একটু আমরা আলোচনা করছি। আমরা আগে বলেছি যে ইব্রাহিম আলাইসাল্লাম মানে ওনাকে দিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করা হয় এবং ওখান থেকেই নতুন করে হজের সূচনা করা হয়। মনে রাখা দরকার, ইব্রাহিম আলাইসাল্লাম কিন্তু মক্কার কেউ ছিলেন না। ওনার মূল বাড়ি ছিল ব্যাবিলনে, এটা হলো ইরাকে। মেসোপটেমিয়া সভ্যতা যেটা বলা হয়, সেই সভ্যতার সন্তান তিনি। তিনি ব্যাবিলিয়নে ছিলেন বা ইরাকে ছিলেন। ইরাক থেকে উনি এক পর্যায়ে যে চিন্তা করলেন যে এখানে থেকে আর কোনো লাভ নাই, এবং ওই জাতি প্রায় সব ধ্বংস করে দিলেন আল্লাহ তাআলা মশা দিয়ে, নিমরুদকে ধ্বংস করে দিলেন। তারপর ওনাকে নির্দেশ দেওয়া হলো যে আপনি এখন ভ্রমণ করুন ইসলামকে প্রচার করার জন্য। আল্লাহ তাআলার একটা ফয়সালা হলো এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার যেখানে পা দেওয়াইছেন সেসব জায়গায় এখন দেখেন ইসলামের আবাদ হয়ে আছে। উনি প্যালেস্টাইনে আসলেন প্রথমে, সেখানে কিন্তু প্রথমে হারানে গেছেন। হারান কিন্তু এটা হলো এখন তার্কিতে আছে। এখানে তিনি গেছেন, ওখানে বেশি দিন ছিলেন না। ওখানে কিছুদিন ছিলেন, ইবাদত করেছেন, মানুষকে ইসলামের পথে ডাকছেন। ওটাও কিন্তু এখন ইসলামের একটা দুর্গ। এরপরে ওখান থেকে তিনি প্যালেস্টাইনে আসছেন, যেটা এখন খান খালিল বা যেটা খালিল বলা হয় শহর, যেটা আল্লাহ রসুলের ইব্রাহিম আলাইহিস সালামের কবর যেখানে আছে, ওই এরিয়াতে তিনি সেখানে ছিলেন, এবং তার সন্তান ইসহাক এবং তার সন্তান ইয়াকুব এবং তার সন্তানেরা ইউসুফ থেকে শুরু সবাই ওখানে জন্মগ্রহণ করেছেন, ওখানে থেকেছেন, এবং ওটাকে কেন্দ্র করে একটা বড় জায়গা তৈরি হয়েছে। ওখানে বাইতুল মাকদেসও তৈরি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওখান থেকে সামনে এগিয়ে যাচ্ছিলেন, তার সাথে ছিল তার স্ত্রী এবং তার ভাতিজা, আবার তার অনুসারী লূত আলাইহিস সালাম। ওনারা যখন যাচ্ছেন তখন গোমেররা নামক একটা সাদুম এবং গোমেররা খুব নামকরা, যেটাকে এখন ওই মৃত সাগর বলা হয়, ওর পাড়ে দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে অত সুন্দর শহর আর দুনিয়ায় হয় না। তো ওখানের মানুষেরা অন্যায় নোংরা কাজ করে। লূত আলাইহিস সালাম সেখানে থেকে গেলেন এবং চেষ্টা করেছেন ইসলাম প্রচার করার জন্য। এরপরে তিনি মিশরে আসছেন। মিশরেও কিন্তু আল্লাহ তাআলা দিলে ওখানে তার যথেষ্ট সম্মান হয়েছে। প্রথম দিকে তো তাকে কষ্ট দিয়েছে, তার স্ত্রীকে অপমান করার চেষ্টা করেছে, ভোগ করার চেষ্টা করেছে রাজা, কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচাই দিয়েছিলেন। যতবার তার দিকে হাত বাড়িয়েছে ততবার এই রাজার হাতকে আল্লাহ তাআলা প্যারালাইজড করে দিয়েছেন। আবার সারা আলাইহিস সালামের দোয়ায় সে ভালো হতো। পরে 3বার এরকম ঘটনা ঘটার পরে যখন রাজা দেখলো যে সারা আসলেই আল্লাহওয়ালা মানুষ এবং আল্লাহর বন্ধু, তো সারাকে বললেন যে আপনি সম্মানের সাথে যান আপনার স্বামীর সাথে, এবং আপনি যেখানে যেতে চান যান, এবং আমার একটা, কেউ বলেন যে তার মেয়ে, আর কেউ বলেছেন যে তার সবচেয়ে বিদুষী যে দাসী ছিল মারিয়া কিপ্তে হাজার, তাকে বললেন যে আপনি তাকে নিয়ে যান, এটা আপনার জন্য গিফট হিসেবে দিয়ে দিলাম। যা হোক, ওখান থেকে তিনি আবার কিন্তু ব্যাবিলিয়নে বা আবার প্যালেস্টাইনে ফিরে আসলেন। এসে তারপরে দেখলেন যে হাজার বড় একটা মেয়ে থাকে এক জায়গায়, সারার দাসী। তো সারা চিন্তা করলেন যে আমার তো কোনো সন্তানাদি হয় না, তো আমি তাকে বিয়ে করে দেই।
ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, এবং সেখানে তার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আল্লাহর কি ফয়সালা, একেবারে প্রথমেই সন্তান ধারণ করে এবং 8-9 মাসের পরেই ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়। ইসমাইল নামটাও ইসমাইল, আল্লাহ তাআলা ইসমা শব্দের অর্থ হলো শোনেন, এবং আইল শব্দের অর্থ হলো, ইল শব্দের অর্থ হলো যে আল্লাহ তাআলা, আল্লাহ যার কথা শুনেছেন, আল্লাহ তাআলা তাকে ভালোবেসেছেন, ভালোবেসে সন্তানটাকে দিয়েছেন। জন্মগ্রহণের পরেই দেখা গেল সারার মধ্যে একটু চেঞ্জ আসছে। তিনিও চাচ্ছেন যে এটাকে মানে দূর করে দেওয়া দরকার। হাজারের, এই সারার মতন ভালো মানুষ, উনি এই যে মানসিকতাটা দেখেছিলেন এই কারণে যে হাজার যেন বুঝে যে এই ঘরে আমার আর ফিরে আসা হবে না, এই চিন্তাটাই আল্লাহ তাআলা মাথায় রেখেছেন। তারপরে আল্লাহ তাআলা তাকে মক্কায় রেখে আসার জন্য নির্দেশ দিয়েছিলেন। তো ইসমাইল এবং তার মা হাজার মক্কাতে রাখলেন যখন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন। দোয়াটা হলো এই যে আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমার এই যে সন্তান সন্ততি সহ যে যাদেরকে আমি জায়গা দিচ্ছি, বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, এমন একটা ভ্যালিতে যেখানে কোনো রকম ফসল হয় না, কোনো পানি নাই, কিচ্ছু নাই, চাটিয়াল ময়দান, চতুর্পাশে পাহাড়, হ্যাঁ, এবং তোমার ঘরের পাশে। তখনও কিন্তু উনি জানতেন না যে ঘর এখানে আছে কিনা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওখানে একটা ঘর আছে, সেই ঘরের পাশে রাখছে রব্বানা লিইয়ুকিমুস সালাহ, যাতে করে আল্লাহ তাআলা ওরা যেন নামাজ কায়েম করে। এবং তিনি দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তুমি মানুষের মনগুলোকে এদিকে ফিরিয়ে দাও। মানুষের মন, উনি কিয়ামত পর্যন্ত মানুষের মনগুলোকে বোঝার চেষ্টা করলেন, চিন্তা করেন, এই দোয়ার মধ্যে নিয়ে আসলেন। এখান থেকে মানে তাকে সন্তানকে রেখে গেলেন, এই মক্কাকে আবাদ করলেন। ছোট্ট একটা বাচ্চার পায়ের আঘাত, হাজারের পানির জন্য দৌড়াদৌড়ি করা, জুরহুম গোত্র থেকে কিছু আরব ওখানে চলে আসা, এবং তাদের মাধ্যমে এই গোটা এই ইয়ামানের পরে এই মক্কা নগরী কেন্দ্র করে সবচেয়ে বেশি সভ্যতা সমৃদ্ধ এলাকা হয়ে গড়ে উঠল। এবং এই যে কাবাঘর পরে যে ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছিলেন ইসমাইল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে, তো এই কাবা কেন্দ্রিক এবং ওখানে যে ঘটনাগুলো আছে, তাওয়াফ থেকে শুরু করে নিয়ে, সাই থেকে শুরু করে নিয়ে, মাকামে ইব্রাহিমকে কেন্দ্র করে, নামাজ পড়াকে কেন্দ্র করে নিয়ে, কোরবানি করা নিয়ে, এই সবগুলো কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো পথগুলো ওখানে পরে মানে আবিষ্কৃত হয়, মানে তার মাধ্যমে পরিচিত হয়। দুঃখের কথা হলো এই যে ইসমাইল আলাইহিস সালাম এবং তার সন্তানরা, ইসমাইল আলাইহিস সালাম ওনার হয়েছিল যে উনি বিয়ে করেছিলেন ওই মানে যারা ওখানে এসে স্থান নিয়েছিল জুরহুম গোত্র, এখানে মানে বিয়ে করেছিলেন। কিন্তু যেহেতু ওরা ধর্ম বুঝতো না, তো দেখা গেল যে প্রথম ওয়াইফের মধ্যে ধর্মীয় চেতনা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম একবার এসে তাকে পছন্দ করেননি, নবীর বউ হিসেবে যে যোগ্যতা সেটা তার মধ্যে আসেনি, এবং চেঞ্জ হওয়ার কোনো মানসিকতাই ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম বহুভাবে পরীক্ষা করে দেখেছেন, তার কথাবার্তার আচরণে ইসলামের কিচ্ছু নাই। তো ওই বউকে ছেড়ে দিতে বলেছিলেন, যেহেতু ইসমাইল আলাইহিস সালাম জীবন নষ্ট করে ফেলতে পারে। এরপরে যে আরেকটা বিয়ে করেছেন, তার মাধ্যমে যে সন্তানগুলো হয়, এই সন্তানরা কিন্তু খাঁটি আরব না। ইসমাইল ছিলেন আপনার ব্যাবিলিয়নের, এবং তার ভাষা ছিল ফিনাকিয়া, এবং তার মা ছিল মিশরের, এবং তার ভাষা ছিল কিপ্তিয়া। এবং ওখানে ইসমাইল যাকে বিয়ে করেছেন আলাইহিস সালাম, তিনি ছিলেন আরব। তাই আরব, ফিনিকীয় ভাষা এবং কিপ্তীয় ভাষার মাধ্যমে একটা নতুন ভাষা জন্ম নেয়, যেটা আরবির কাছাকাছি, কিন্তু আরবির একেবারে স্ট্যান্ডার্ড রূপ। এটাকে আল আরাবিয়াতুল ফুসহা বলা হতো। অদ্ভুত ব্যাপার, আল্লাহ তাআলা কীভাবে এই জায়গাটা তৈরি করলেন। এবং একটা জাতিগোষ্ঠী তৈরি হলো যারা খালেস আরবি রক্ত না, সেখানে মিশরীয় রক্ত, কপটিক মিশরীয় রক্ত, এদিকে হলো মেসোপটেমিয়ার রক্ত, আর হলো ইয়ামান থেকে আসা রক্ত দিয়ে ওখানে একটা নতুন জাতিগোষ্ঠীর উদ্ভব হলো, যারা কাবাঘর কেন্দ্রিক সুন্দর একটা সভ্যতার জন্ম দিয়েছেন। ভাষা, সাহিত্য, ললিতকলা, ব্যবসা এবং ইবাদতের ঘর কাবা, এইভাবে একটা আরবদের একটা জায়গা দাঁড়ায় গেল, যেখানকার মানুষেরা কথা বললে সবাইকে সেটা মানতে হতো। কোরাইশদের এই মানে ইসমাইল আলাইহিস সালামের সন্তানদেরকে আল্লাহ তাআলা এইরকম করে দেন। কিন্তু পরবর্তী পর্যায়ে এর পরিবর্তন আসে। আমরা আগে আলাপ করেছিলাম যে আমর ইবনে লুহাইয়ের মাধ্যমে এই কাবাঘরে কিন্তু মূর্তি পূজার সূচনা হয়, এবং
সেই মূর্তি পূজা আল্লাহ রসুলের জন্মের আগে এমন পর্যায়ে যায় যে আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করেছেন এবং এমনকি নবুয়াতের পরেও আল্লাহ রসুলের বয়স যখন কত 53 প্লাস 8 61 বছরে, এতেকালের 2 বছর আগে এই 360টা মূর্তি উনি লাঠি দিয়ে ভেঙে ওখানে পবিত্র করে কাবা ঘরকে আজ যেভাবে আমরা দেখি এইভাবে তিনি রেখে গেছেন। যা হোক, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আগে মানুষ হজ্জের যে সাধারণ নিয়ম ছিল ইব্রাহিম আলাইহিস সালামের শিখাই দেওয়া, আল্লাহ তাআলা ইব্রাহিমকে দাওয়াত দিতে বলেছিলেন যে আদ্দিন ফিন্নাস বিল হজ, তুমি জাবালে আবু কুবাইস একটা আছে ওখানে দাঁড়াই তুমি দাওয়াত দাও। উনি দাওয়াত দিয়েছেন লিমান আদউ লিমান ওয়াদ্দেন, আমি কার কাছে ডাকবো এবং কে এই কথা শুনবে। আল্লাহ তাআলা বলেন তোমার কাছে দাওয়াত দেওয়া, তোমার কাছে আজান দেওয়া, তুমি দাও, এই কথাগুলো আমি রূহের কাছে কাছে পৌঁছে দেব। পৃথিবীতে যতগুলো রূহ শুনেছিল, পৃথিবীতে তারা ছিল না, ছিল জান্নাতে, সেখানে যতগুলো রূহ তার এই দাওয়াত শুনেছিল আল্লাহ তাআলা যাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের এই দাওয়াত পেয়েছে, তারা কিন্তু ওই জায়গায় কিয়ামত পর্যন্ত যাবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজ করেছিলেন। তার শিখাই দেওয়া তাওয়াফ, তার শিখাই দেওয়া যে ওখানে আর যে সমস্ত নামাজ, এই হজ্জের যে নিয়মগুলো ছিল এগুলো তো ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে এগুলোকে চেঞ্জ করা হলো। বিশেষ করে যেমন ধরেন আমর ইবনুল লুহাই তো করছে, আর হলো ওখানে দুটো শ্রেণী গড়ে উঠল। এক শ্রেণীর নাম হলো কোরাইশদের করে দেব আল হুমুস, হামিম সিন। এরা করতো কি যে ওরা ওই বাপদাদাদের ইসমাইল আলাইহিস সালামের চিন্তাগুলোকে মোটামুটি ধরে রাখতো। আর কিছু ধর্ম উঠলো যারা আরবের চতুর্পাশে থাকা মানুষগুলো নতুন নতুন আইডিয়া নিয়ে কাবা ঘরে এটা মানে এই আইডিয়াগুলোকে ডেভেলপ করার চেষ্টা করলো। একটা আইডিয়া এরকম ছিল, একদল লোক তারা বলে বসলো যে মানুষ জন্মগ্রহণ করার সময় তো উলঙ্গ করে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায়। কারণটা কি? কারণ এই উলঙ্গপনাটাই হলো মাসুমিয়াতের লক্ষ্য, মাসুমিয়াতের লক্ষ্য। চিন্তা করেন তাদের দৃষ্টিভঙ্গিটা কত নোংরা, যে জন্মগ্রহণ করে যদি কেউ উলঙ্গ করে আল্লাহ তাআলা জন্মগ্রহণ করেছে মানে হলে উলঙ্গ থাকাটাই বোঝা যাবে সে হলো আসল মানুষ, অরিজিনাল মানুষ, এবং এটাই হলো নিষ্পাপ নিষ্কলুষ হওয়ার একটা দিক। কাজেই এটা আমরা যখন হজে যাব তখন আমাদেরও এটা খুলে ফেলতে হবে, পোশাক খুলে ফেলতে হবে। হযরত ইবনে আব্বাস বলেন যে আমি দেখতাম এবং আমরা এরকম শুনেছি যে মেয়েরা যখন উলঙ্গ হয়ে করতো, মেয়েরা শুধুমাত্র তার গুপ্ত অঙ্গটাকেই শুধুমাত্র অতটুকু জায়গায় কোনো পাতা অথবা কোনো চামড়া অথবা কোনো সামান্য কাপড় দেবে না, কিছু দিয়ে ঢেকে রাখতো। তো সে তখন এই মানে তওয়াফ করার সময় এরা সবাই বলতো আলে ও মা ইয়াবদু কুল্লুহু আও বা'দুহু, যে যে জিনিসটা আজকে কিছুটা অথবা সম্পূর্ণটা প্রকাশ পাচ্ছে, তো যেটা প্রকাশ পাবে ফামা ইয়াবদু মিনহু মা আহাল্লাহু, তখন সেটা মানে পবিত্র, এটাতে হালাল করে দেওয়া হয়েছে। এই মনে করে তারা উলঙ্গ হয়ে তারা তাওয়াফ করত। তাওয়াফের সময় যে দোয়া ছিল, যে নিবেদন ছিল, লাব্বাইকের ধ্বনি ছিল, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটা ছিল, সেগুলো তারা বাদ দিয়ে হাতে এরকম ক্লাব করত, তসদিয়া। আর মুকা মানে হাতকে এরকম করে এখানে লাগায়ে ওই যে শব্দ হয়, যেটা ফু করে শব্দ হয়, এই শব্দ মুকাআন ও তসদিয়াতান তারা করত। এইভাবে দেখা গেল যে কাবা ঘরের ভিতরে ওখানে তাওহীদের যে চেতনা, সেই চেতনাটা বাদ দিয়ে নোংরামির চেতনা শুরু হয়ে গেল। তবে যারা কুরাইশের ফিহির থেকে আসছে, যারা ধরে রাখার চেষ্টা করতো যে ইসমাইল আলাইহিস সালামের কর্তৃক সেই ধর্মটা আমরা ধরে রাখি, তারা কিন্তু উলঙ্গ হতো না। কিন্তু বহিরাগত আরবরা, বহিরাগত অন্য শহর থেকে আসা, তারা এই কাজগুলো করত। এটা এত নিম্ন স্তরে চলে গেল যে একটা নারী একটা পুরুষ তারা ওখানে মানে আল্লাহ তাআলার রাগ কোন পর্যায়ে যেতে পারে তা এখন শয়তান কোথায় নিয়ে যায়। উলঙ্গ হয়ে নামাজ তওয়াফ করতেছে, দুইজনকে ভালোবেসে ফেলে। একজনের নাম ছিল আসিফ, আরেকজন ছিল নাইলা, ইসাব বলা হয়, আরেকটা নাইলা। তো এই নারী পুরুষ তারা মনে করলো যে উলঙ্গ যখন হয়েছে, আমাদের পূর্বপুরুষরা উলঙ্গ হয়েছে, তাই এসে আমরা এখানে একটু নোংরা কাজ করি, মানুষের সামনে ব্যভিচার করে দেখি কেমন হয়। তো ওরা ওই আল্লাহর সাথে বিদ্রোহ করে আর মানুষের সাধারণ নর্মসগুলোকে ছেড়ে দিয়ে ওরা ব্যভিচার করে ফেলে একেবারে কাবা ঘরের তওয়াফের জায়গায়। আল্লাহ দুইজনকে পাথর বানিয়ে দেন। একজনের নাম ছিল নাইলা মেয়েটার নাম, আর
ছেলেটার নাম ছিল ইসাফ। এই এদের মূর্তি ওরা ওরা হয়ে গেল, পাথর যখন হয়ে গেল, এটা যে আল্লাহ তাআলার গজব আসছে এইটা না মনে করে মনে করলো যে এটা বোধহয় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বছর জীবিত রাখার জন্যই তাদেরকে পাথর করে দিচ্ছে। চিন্তা করে দেখেন, তাদের তো ওই সময় বোঝার দরকার ছিল যে আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন, এত বড় নোংরামি আল্লাহ তাআলা পছন্দ করেনি, তাই তাদেরকে পাথর বানিয়ে দিয়েছেন। সেই চিন্তা না করে ওরা মনে করলো যে এই দুটো মূর্তি কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখার জন্য তাদের মূর্তি বানিয়ে দিয়েছে। তো একটা মূর্তিকে ইসাফকে নিয়ে রাখলো সাফা পাহাড়ের উপরে, আর না রেখে রাখলো তারা মারোয়া পাহাড়ের উপরে। এইখানে তারা ওখানে সাই করার সময় তাদেরকে চুমা দিত, তাদের ওখানে নৈবেদ্য দিত, টাকা পয়সা দিত, স্বর্ণ রূপা এগুলো দিত। তারপর তাদের পায়ের কাছে করতো, সেখানে যে কুরবানি করতো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এদিকে কাবাঘর তো কি সুন্দর করে রাখা হয়েছে, কাবাঘরকে কেন্দ্র করে একটা ব্যবসার একটা জায়গা বানিয়ে ফেললো। কুরাইশরাই এগুলো করতো। সেটা হলো এই যে এখানে লটারি করতো, মানে কে কার ভাগ্য কতটুকু উন্নত এগুলো করতো। এবং তার আশেপাশে কাহেনদের একটা গ্রুপ তৈরি হয়ে গেল। কাহেন মানে হলো হাত দেখা গণক। এই গণক শ্রেণী, এদের বিরাট একটা তৈরি হতো। এবং এখানে ওই যে এখন দেখবেন যে বিভিন্ন মানে কবর কেন্দ্রিক যে ব্যবসাগুলো আছে, সেই ব্যবসা কেন্দ্রিক জীবনযাপন ওখানে শুরু হয়ে গেল। কাবা কেন্দ্রিক ওখানে অনেকগুলো মূর্তি তো ছিলই, আর তার সাথে দেখা গেল যে এই ব্যবসা কেন্দ্রগুলো হয়ে গেল। ওখানে তীর ফেলাই দিলে একটা পাত্র রাখতো, সেখানে তীর ফেলাই দিলে ভালো মন্দ নির্ধারণ করা হতো তীর দিয়ে। যদি তীরটা ওখানে যেয়ে পড়তো মনে করতো যে এই কাজটা ভালো, আর যদি তীর বাইরে যেয়ে পড়তো তা বলতো যে না, এই কাজ করা যাবে না। শুধু তাই না, তারা ওই কাবা ঘরের ওখানে সুন্দর সাহিত্য রচনা, যদি কারো সাহিত্যটা যে বছর নির্বাচন করে উন্নত হতো, সেটা কাবা ঘরের গায়ে সোনালি কালি দিয়ে ওখানে লিখে রাখতো। এরকম মুআল্লাকাত বলা হয়, মানে সাহিত্যও মনে করতে হয় কাবা ঘরের কেন্দ্রে দাঁড়াবে। ওখানে যদি তারা কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিত, কন্ট্রাক্ট করতো, এক পক্ষ আরেক পক্ষের সাথে চুক্তি, তো ওখানে কাবা ঘরের গায়ে একটা পাত্র রাখতো। সেখানে তারা যে দলগুলো চুক্তিবদ্ধ হচ্ছে তাদের হাত কিছু কেটে ওখান থেকে রক্ত বের করতো, বের করে ওই রক্ত ওর মধ্যে ঢালতো। সেই রক্তের ভিতরে সবাই হাত দিয়ে তারপরে তারা সিদ্ধান্ত নিত। এবং আল্লাহ মানে তারা যে চিন্তা করে আল্লাহকে মনে করতো, সেই আল্লাহর নাম নিয়ে তারা বলতো যে আমরা এখন হয়েছে, আমরা কন্ট্রাক্ট নিয়েছি। এবং হেল্পফুল ফুজুল নামে একটা সম্ভবত আপনারা শুনবেন, সেটাও কিন্তু এরকম। ওই রক্তের ভিতরে সবাই হাত দিয়ে ঢুকায়ে বললো যে আজকে থেকে কোনো মাজলুম এখানে থাকবে না, জালেমের পক্ষে আমরা যাব না, ইত্যাদি ইত্যাদি। হেল্পফুল ফুজুল যেটা, সেটাও কিন্তু ওই যে ধারণার বশবর্তী হয়ে যে সবার রক্ত ওখানে দিয়ে ওই রক্তকে ছুঁয়ে আমরা শপথ করব। কাবা ঘর কেন্দ্রিক এইভাবে সভ্যতা গড়ে উঠলো। আরেকটা হতো এই যে যেহেতু কাবার হজের সময়টা হিউজ পরিমাণ লোক আসতো, হিউজ, এখনও তো অনেক বেশি, তখনও গোটা আরব এবং আরবের আশেপাশের দেশগুলো থেকে লোক আসতো। আরবরা আসতো মানে পূজা পার্বণ এবং এখান থেকে জিনিসপত্র কেনাকাটি করা, আর বাইরের থেকে আসতো ব্যবসার জন্য। তারা ওই মানে বিভিন্ন দেশের যে সমস্ত সামগ্রীগুলো বেচা কেনা হয়, তো ওকে কেন্দ্র করে তিনটি বড় বড় বাজার গড়ে ওঠে। একটা বাজারের নাম ছিল ওকাজ, এটা একেবারে মিনা বা মুজদালেফা এই এলাকা কেন্দ্র করে এই ওকাজ মেলাটা হতো। হিউজ পরিমাণে বেচাকেনা এখানে হতো এবং সারা বছরের ইনকাম কিন্তু ওই এক জায়গাতে হতো। দুল খোলাসা সেখানে এরকম হতো, জানাদরিয়া সেখানে এরকম হতো, তায়েফের পাশে এই জায়গাগুলোতে বাজার বসতো। হজকে কেন্দ্র করে বাজারের একটা বিশাল জিনিস আমরা দেখতে পাই, যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগেও আমরা দেখেছি। এমনকি ইসলাম যখন আসে প্রথম দিকেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই বাজারে যেতেন, বিশেষ করে মিনার বাজারে, ওখানে যে ওকাজ যে মেলাটা হতো সেখানে তিনি যেতেন, মানুষকে দাওয়াতের ইসলামের দাওয়াত দিতেন। এইভাবে হজটা তখন হয়ে উঠলো একটা জাতিসত্তার সভ্যতা, শুধু না জাতিসত্তার পূজা পার্বণ এবং এমন অশ্লীলতার জায়গা যে অশ্লীলতাটাকে মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের 1 বছর আগে ওইটাকে বন্ধ করা গেছে, এর আগ পর্যন্ত বন্ধ হয়নি। এত উলঙ্গ হয়ে তাওয়াফ করে এগুলো কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে ছিল এবং তিনি ওই ধরনের শক্তি পাননি বলে ওটা তিনি বন্ধ করতে পারেননি। যখন আল্লাহ তাআলা তার হাতে শক্তি দিয়েছেন, সর্বপ্রথম যে কাজটা করেছেন ওখানে নোংরামিগুলো, শিরিকগুলো, এগুলোকে তিনি
বন্ধ করে দিয়েছেন। এটা হলো মানে হিজরতের ৮ম বছরে আল্লাহ রসুল এটাকে মানে এখানে মূর্তিগুলোকে সরাই দিলেন। আর শুধু তাই না, উনি আর যে কাজটা করে দিলেন সেটা হলো যে উনি রুসুম রেওয়াজ যেগুলো ছিল, ওকে কেন্দ্র করে ইনকামের যে সমস্ত পথ পদ্ধতিগুলো ছিল, উলঙ্গ হয়ে তাওয়াফ করার যে প্রথার যেগুলো ছিল, এগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ম হিজরিতে এসে ওটা বন্ধ করে দিলেন। এখন হজ কখন ফরজ হয়? হজ কিন্তু একমাত্র ইবাদত যেটা সর্বশেষে ইবাদত হিসেবে আল্লাহ তাআলার কাছ থেকে, জান্নাত থেকে, মানে আরশ থেকে আল্লাহ রসুল জিবরিলের মাধ্যমে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়া হয়। এটা কোন সনে হয়েছে? অনেকে বলেন ষষ্ঠ সনে, কিন্তু আসলেই আমরা যদি তালাশ করি তাহলে দেখতে পাবো যে আসল কথা হলো ৯ম হিজরিতে আল্লাহ রসুলের উপরে হজ ফরজ হয়। এবং ওয়ালিল্লাহি আলান্নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এটা বলে এই হজের সূচনা হয়। এবং এই সূচনাটা যখন হয়, আল্লাহ রসুল ওই বছর তিনি হজ করেননি। দ্বিতীয় বছরে যেটা হয়েছে, এটা হজের মৌসুমের পরে যে আয়াত নাযিল হয়েছে, এবং দ্বিতীয় বছর যেটা ১০ম হিজরিতে তিনি হজ করেছেন। তো এই প্রথম যে হজটায় উনি যখন মানে আল্লাহর কাছ থেকে নির্দেশ পেলেন, উনি যে কাজটা করেছিলেন ওই বছর তিনি মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হজে ডেপুটেশন পাঠাইছিলেন। তবে দুঃখজনক হলো যে আবু বকর এর হাতে পূর্ণ ইসলামিক হজ, যেটা যে ইসলামের যে পূর্ণ নিয়ন্ত্রণ এবং ওখানে যে জাহিলিয়াতের যে সমস্ত নষ্টামিগুলো, এগুলো বন্ধ করা যায়নি। এমনকি কাবাঘরের ভিতরে ৩৬০টা মূর্তি তখন ছিল না বটে, কিন্তু ওখানে ওকে কেন্দ্র করে যে বাজে সভ্যতা গড়ে উঠছিল, এটা তখনও পর্যন্ত বন্ধ করা যায়নি। ওখানে মুশরিকরাও হজ করতে গেছে ওই বছর, মুসলমানরাও হজ করতে গেছে ওই বছর, কাফেররাও হজ করতে গেছে ওই বছর। তবে যে একটা কাজ হয়েছিল সেটা হলো যে হজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেছেন, আরাফার একদিন আগে মানে আলীকে পাঠিয়ে দিয়েছেন, তার বেশ কয়েকদিন আগে একটা সূরা নাযিল হয়। এই সূরাটার নাম হলো সূরা আত-তাওবা, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই কথা বলে দিয়ে, এর আগে বিসমিল্লাহ নেই কেন? নেই, কিন্তু কারণ হলো যে এখান থেকে ঘোষণা দেওয়া হয় যে আজকের এই ঘোষণার পর থেকে ইসলামী সভ্যতা একটা নতুন পথ নিয়েছে, সেটা হলো ডমিন্যান্ট ফিগার, কন্ট্রোলিং ক্যাপাসিটি তার আল্লাহ তাআলা দিয়ে দিলেন, যে আজ থেকে মক্কা মদিনা সহ গোটা আরব বিশ্ব চলবে আল্লাহ এবং তার রসুলের হুকুম অনুযায়ী। এখানে বাইরের আর কিছু চলবে না। এই সূরার মাধ্যমে দেওয়া হলো। এবং বেশ কিছু আরবদের সাথে আল্লাহ রসুলের চুক্তি ছিল, এই চুক্তির ঘোষণা করে দেওয়া হলো যে আরবাআতা আশহুর, ৪ মাস পর্যন্ত এই চুক্তি নিয়ে তোমরা থাকবে, তারপরে চুক্তি বন্ধ। এবং তাদেরকে কাবা ঘরে আর ওইভাবে হজ করতে দেওয়া হবে না, উলঙ্গপনা চলবে না, এই যে শীষ দেওয়া অথবা হাততালি দিয়ে ওগুলো থেকে বন্ধ হয়ে গেল। এবং ওই ঘোষণার পর থেকে ১০ম হিজরিতে আল্লাহ রসুল যে হজটা করেছিলেন, সেই হজটা ছিল ইসলামের একেবারে পূর্ণাঙ্গ হজ। এর আগ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজনের যে হজটা ছিল, সেখানে জাহেলিয়াতের লোকেরাও হজ করেছে, কাফেররা মুশরিকরা হজ করেছে, এবং অন্যান্য রাজারা যেভাবে যে সমস্ত অন ইসলামিক জিনিসগুলো নিয়ে চলে, সেগুলো ওই সময় চলেছে। ইসলাম যখন আসে তখন ইসলামের যে হজটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দেন, সেখানে মুসলমানদের সংখ্যা ছিল প্রায় ১,৪০,০০০। কেউ কেউ বলেছেন ১,৪০,০০০, কেউ কেউ বলেছেন ১,২০,০০০। তো ২০ থেকে ৪০,০০০ এর মাঝখানেই আমরা দেখতে পাই। তার মানে হলো যে আরবের এমন কোনো এলাকা, এমন কোনো টেরিটরি, এমন কোনো গ্রাম ছিল না যেখান থেকে তার প্রতিনিধি হজে আসেনি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজকে হজ্জাতুল ওয়াদা যেমন বলা হয়, বিদায় হজ যেমন বলা হয়, তেমন বলা হয় হজ্জাতুল ইসলাম, ইসলামের হজ। এবং এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজের স্পিরিটকে, ভিতর কিভাবে সুন্দর করতে হয়, আর সেইভাবে বাইরের যে ইবাদতগুলোকে, রুকুন আরকানগুলোকে আল্লাহ রসুল ডিফাইন করে দেন, ওয়েল ডিফাইন। এবং যেভাবে কিয়ামত পর্যন্ত হজ চলবে তার একটা রোড ম্যাপ তিনি ওখানে দিয়ে দেন। এবং সেখানে একটা খুতবা দেন
সে খুতবাটা নিয়েও আমরা ইনশাআল্লাহ আরাফাতের দিনেই আমরা আলোচনা করব। এটা ছিল একটা মানুষের জন্য ফলক, মাইল ফলক, এবং এটা আমাদের শুধু মনকে আলোকিত করে না, আমাদের জীবনকে রাঙিয়ে দেয় এবং আমাদের জীবনের একটা অর্থ আছে এটা বুঝিয়ে দেন আল্লাহ তাআলা। এটা অদ্ভুত জায়গায় হজকে নিয়ে যান, এবং হজের যে স্পিরিচুয়াল ডাইমেনশন সেটা হলো এই, তুমি যত পাপী হও না কেন ও মানুষ, তুমি কিন্তু নতুন জন্ম নেওয়া শিশুর মতন একজন পবিত্র হয়ে যেতে পারো দুনিয়াতে। এই শুধু এই কাজগুলো করবা। সেই কাজগুলো যদি করে আমরা আবার বাংলাদেশে, আমরা লন্ডনে, আমরা মিশরে, আমরা কুয়েতে, বিভিন্ন দেশে যদি আমরা ফিরে ফিরে যাই, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে এই লোকটা হয়ে গেছে কা ওয়ালাদিন কা মাউলুদিন ওয়ালাদাত হু উম্মুহু, এমন একটা বাচ্চা, সে যেন বাচ্চা, তার মা যেন তাকে জন্ম দিয়েছে। হজের এই স্পিরিচুয়াল ডাইমেনশন এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামীকালকে আমরা আলোচনা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এই যে ভিডিওগুলো আপনারা দেখবেন সামনে আমাদের ইউটিউবে এবং ফেসবুকে আছে, টিভি ওয়ানের, আপনারা এটাকে শেয়ার করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। এবং হজের এই 10 দিনে কিন্তু আমরা একটা মানে ইতিহাস সৃষ্টি করব এবছর। সেটা হলো এই, আমাদের যতটুকু সুযোগ আছে ইবাদত করব, যতটুকু সুযোগ আছে আমরা দান করব, যতটুকু সুযোগ আছে আমরা হাজিদের মতন আমলগুলোকে বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ, যাতে করে হাজিদেরকে যেমনভাবে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আরাফার দিনে যেন আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দেন। আমরা এই উদ্দেশ্য এবং এই আলোচনা, এই চিন্তাকে সামনে নিয়ে এই আলোচনাগুলো আমরা নিয়মিত ইনশাআল্লাহ করে যাব। আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।